জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন। শনিবার ২১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানান। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। আর তার ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন এবং বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন তিনি। এছাড়া ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইউনূস। এই অনুষ্ঠানের আয়োজক নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের স্থায়ী মিশন আশা করছে ৫০টি দেশের সরকার প্রধান বা তাদের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। এই আয়োজনটি বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘের মঞ্চে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে পারে, কারণ অতীতে বাংলাদেশের আয়োজিত কোনো অনুষ্ঠানে এত বেশি সরকার প্রধান বা প্রতিনিধিরা অংশ নেননি। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় এই আয়োজনের গুরুত্ব আরও বেড়েছে।